নেত্রকোনার দুর্গাপুরের বাজারগুলোতে কিন্তু আমন ধান বিক্রি শুরু হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি দুর্গাপুর পৌর শহরের প্রধান ধানের যে বাজার রয়েছে সেই বাজারটিতে, এবং এই দুর্গাপুর কিন্তু পাহাড়ি এবং সীমান্তবর্তী একটি অঞ্চল। এই কারণে কিন্তু এই অঞ্চলে আগেভাগে ধান কাটা শুরু হয় এবং বাজারগুলোতে কিন্তু ধান বিক্রি আগেভাগে হয়। এই যে বাজারটি, এই বাজারটিতে কিন্তু গত 20 দিন ধরেই কিন্তু ধান বিক্রি শুরু হয়েছে এবং আশপাশের যে কৃষকরা আছেন তাদের ধান কিন্তু বাজারে তুলছেন। আমরা বাজারগুলোতে দেখেছি যে চিকন যে ধান রয়েছে সেই ধান কিন্তু 1100 থেকে 1130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং মোটা যে ধান রয়েছে সেটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1140 টাকা। এছাড়াও যে রয়েছে যে সুগন্ধি ধান, সেটি কিন্তু বিক্রি হচ্ছে সুগন্ধি স্বর্ণা, যেটা বিক্রি হচ্ছে 2400 থেকে 2550 টাকা পর্যন্ত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আসলে বরাবরই কিন্তু কৃষকদের একটা অভিযোগ থাকে ধান নিয়ে, যে ন্যায্য মূল্য পাচ্ছে না। এই অভিযোগটা কিন্তু বরাবরই থাকে। তবে এবছর কৃষকদের কিন্তু খুশিরও একটা ব্যাপার আছে, কারণ এবছর কিন্তু ধানের ফলন ভালো হয়েছে। আমরা এই বাজারগুলোতে ব্যবসায়িকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে। তবে এই যে মোটা এবং চিকন ধানের মাঝে কিন্তু মোটা ধানের চাহিদা একটু বেশি। ব্যবসায়ীরা বলছেন যে এখন যে মৌসুমটা চলছে আমনের পুরো মৌসুম, এই মৌসুমে কিন্তু সরকারিভাবে কিন্তু গুদামের কিন্তু ধান ক্রয় করা হচ্ছে, যে কারণে কিন্তু মোটা ধানের কিন্তু চাহিদাটা বেশি রয়েছে, যে কারণে এই মোটা ধান বিক্রি ভালো হচ্ছে। আর আমরা কৃষি দুর্গাপুর কৃষি অফিসে কথা বলেছি। কৃষি অফিস থেকে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে এবছর ৭১,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এই সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায়, এবং এই বাজার দর হিসাবে কিন্তু ১৯৫ কোটি ২৫ লাখ টাকা কিন্তু বিক্রি হচ্ছে, ধানের উৎপাদন হয়েছে। সর্বোপরি যদি বলি, আসলে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়েছে এবং কৃষকরা কিন্তু মোটামুটি খুশি আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ধানের বাজার থেকে সর্বশেষ।